আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি নীলা মজুমদার শারমিন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সাধারণ একটি রেসিপি নিয়ে, লাল শাক ভাজি। লাল শাক ভাজি করতে আমার যা যা ইনগ্রেডিয়েন্টস লাগতেছে: 2 আটি লাল শাক, এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, 4টা লাল মরিচ, 1 চামচ লবণ। আমি একটা প্যানের মধ্যে লাল শাক বসিয়ে দিলাম সিদ্ধ করার জন্য। এর মধ্যে আমি দিয়ে দিব রসুন কুচি, পেঁয়াজ কুচি, 1 চামচ লবণ। আমি এখন এগুলোকে মিশিয়ে নিব ভালোভাবে। শাকগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে দিব 5 মিনিটের জন্য। ঢাকনা খুলে শাকটা একটু নেড়ে চেড়ে দিব। শাকটা আমার মিশে গেছে অনেকটাই। দেখুন ভিউয়ার্স, একবার শাকটা মিশে গেছে। এখন আমি আরো 2 মিনিটের জন্য ঢেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। 2 মিনিট পর ফিরে আসলাম। শাকটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। পানিটা শুকানোর জন্য অপেক্ষা করতে হবে। শাকটার পানি শুকিয়ে গেছে। এখন আমি শাকটা তুলে ফেলবো। প্যানে তেল দিয়ে দিলাম। আমি এর মধ্যে লাল মরিচটা ভেজে নিব। আমার মরিচ ভাজা হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে তুলে রাখবো। আমি এখন পেঁয়াজ কুচি, রসুন কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজ রসুনগুলো ভাজতে থাকবো ব্রাউন কালার হওয়া পর্যন্ত। আমার পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে আসছে। এখন আমি এর মধ্যে সিদ্ধ করা লাল শাকগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো মিশিয়ে নেব শাকের সাথে। পেঁয়াজগুলো শাকের সাথে ভালো করে মিশিয়ে নেব। লাল শাকগুলোকে আমি 2-3 মিনিট এরকম নেড়ে ছেড়ে দেবো।
এখন আমি এর মধ্যে মরিচগুলো দিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন ভিউয়ার্স, আমার লাল শাক ভাজি হয়ে গেছে। এখন আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করব। আমার শাকটা কত সুন্দর হয়েছে দেখতে। ধন্যবাদ আপনাদের সবাইকে।